হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করি। আজ আমরা যাচ্ছি মাইসোরে, উটি থেকে মাইসোরে। একটা আর্টিকা গাড়ি নেওয়া হয়েছে। আমরা তো 6 জন আছি। তো এই আর্টিকা গাড়িটা কালকে যার সাথে ঘুরছিলাম, তো তার থ্রুই এই গাড়িটা বুক করা হয়েছে। আচ্ছা, এই গাড়িটা 8,000 বলেছিল, সেখান থেকে 7,000 হয়েছে। बड़ा ना छोटा वाला भी है। গুড মর্নিং এভরিওয়ান। আমি এসেছি ফিলোমেনাস চার্চে। তো এই ফিলোমেনাস চার্চে কিন্তু আমি আগেও এসেছিলাম, মাইসুরু এসেছিলাম। তখন এই ফিলোমেনাস চার্চে আমি এসেছিলাম। তারপর ভেতরের দিকে এগোবো। আপাতত ভেতরে যাওয়ার জন্য কোনো টিকিট কাটিনি। এখানে অনলি জুতো দেব, জুতোগুলো রাখা হবে। সবার জুতো একসাথে ব্যাগে রাখা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, তো ভেতরটা আমি এবারে ভিডিও করব না, আগের বারে করে ফেলেছিলাম। তো এবারে আমি ভিডিও করছি না, আমি আপনাদের জানিয়ে রাখলাম। আমরা এসেছি মাইসোর প্যালেসে ব্রেকফাস্ট করে। ফোনটা পড়ে গেল। তো ভেতরে বোধহয় ক্যামেরা করা যাবে না। আমার তো আগেই ভিডিও করা আছে, আমি সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যতটা পারবো আমি শেয়ার করছি আপনাদের সাথে। একদম সবাই মিলে সামনেই আছি মাইসোর প্যালেসের। লাঞ্চ করে এখন এসেছি জুতে। আগের বারেও এসেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সেটা। প্রচুর জন্তু জানোয়ার দেখতে পেয়েছিলাম। জুয়ে যেহেতু ক্যামেরা নিয়ে আসতে দিয়েছে, তো যতটা পারবো। যেহেতু মাইসোর প্যালেসটা আমি করতে পারলাম না, কারণ ওখানে
বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আর কিছু ফটোস তুলেছি সেগুলো অ্যাটাচ করে দেবো ফর মাইসোর প্যালেস, মাইসোর জুতে আপাতত যাচ্ছি। ক্যামেরা থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওতে একদম ভালো অ্যানিমালসগুলোকে দেখা যাচ্ছিল না, ওই জন্য আমি ফটোগুলো অনলি অ্যাটাচ করে দিয়েছি। আমরা এসেছি চামুণ্ডেশ্বরী মন্দিরে, অটো করেই এলাম, উবের অটো করে, আর অটোটা আমরা ছেড়ে দিয়েছি। 220 টাকা মতো নিল। আর আচ্ছা, আর আমরা সবে নেমেছি, ভেতরে গিয়ে আমরা পুজো কিনছি, আর জল তেষ্টা পেয়েছে, জলও দেখি পাই কিনা। এখানে কিন্তু আপনারা উবের থেকে বা অন্যান্য অটো গাড়ি বুক করেও আসতে পারেন, সেগুলো স্টে করবে, তারপরে যাবে। দেখুন বাস আসছে, বাসে করেও আসে, আর বাস নিয়েও যেতে পারে, আবার আমাদের মতো আপনারা ছেড়েও দিতে পারেন। দেখা যাক এরপর কিসে করে ফিরি, আপাতত পুজোর দিকে এগোই, চলুন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ঠিকঠাকই পুজো দিয়েছি। বিশাল লাইন ছিল, মোটামুটি 2 ঘন্টা লেগেছে, মানে 9টা থেকে 12টা লাইনের জন্য। 50 টাকার টিকিট, 200 টাকার টিকিট, 1000 টাকার টিকিট, আর ফ্রি টিকিটও আছে। আমরা 200 টাকার টিকিট কেটেছিলাম, বলেছিল 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগেনি, 2 ঘন্টা লেগেছে। আর অনেকটা দাঁড়িয়েছিলাম, কোমরটায় লাগছে, মানে অনেক দাঁড়িয়েছিলাম তো ওই জন্য। আর এখন ওয়েদার খুব ভালো হয়ে গেছে, মানে রোদ নেই। আসার সময় সকালবেলা প্রচুর রোদ ছিল। ওখানে পুজোটা ডাইরেক্টলি নিল না, ঠাকুরকে দেখতে পেয়েছি ভালোভাবেই। একটু মানে মন্দির থেকে বেরিয়ে বাইরে ঠাকুরকে বোধহয় একটু দিয়ে দিল। আপাতত আমরা সকাল থেকে কিছুই খাইনি, বিস্কিট, জল এসবই খেয়ে আছি। তো আমরা এখন একটা হেভি ব্রাঞ্চ করতে যাচ্ছি, বিকজ সকাল থেকেই সেরকম মানে ছোটো ছোটো আমাদের সাথে যারা আছে তারাও সেভাবে কেউ কিছুই খায়নি। এবার দেখা যাক, বাইরে স্ন্যাক্সের অনেক দোকান আছে, বাট স্ন্যাক্স না। আর হ্যাঁ, বেরিয়ে ডাবের জল আর আখের রস, বিভিন্ন ধরনের জুস, ফল, এগুলো কিন্তু ভীষণভাবে অ্যাভেলেবেল। আজকে
আজকে আমরা ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে একটু তাড়াতাড়ি বেরিয়ে, ব্রেকফাস্ট হয়নি বাট তাড়াতাড়ি বেরিয়ে আমরা এখানে একটা ভীষণ সুন্দর মন্দির আছে, সবাই হয়তো নামটা জানে, আমি তাই বলে দিচ্ছি। বেণুগোপাল স্বামী টেম্পল, মানে নারায়ণজি টেম্পল আছে, সেখানে যাচ্ছি কাবেরী নদীর তীরে। আমরা আগের বার যখন এসেছিলাম মানে বর্ষাকালে আগের বছরে, তখন কাবেরী নদীর তো প্রায় সমুদ্র হয়ে গেছিল, এতটাই মানে বিভৎস দেখেছিলাম। এবারে দেখি গরমকালে কাবেরী নদীটা কেমন রূপ ধারণ করে। আর মন্দিরটা কিন্তু ভীষণ ভালো, এন্ট্রি ফ্রি। এটা আমার পার্সোনাল রেকমেন্ডেড জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আমি বলবো ব্যাঙ্গালোরে এলে যে ট্রেনে আপনারা ধরুন না কেন, এটা অনেকটা দূর, প্রায় 17 কিলোমিটার। এই 17 কিলোমিটার আমরা গাড়ি বুক করেছি, এখানে অটো অ্যাভেলেবেল আছে, আর নর্মাল ওলা উবের অ্যাভেলেবেল আছে, অফলাইন অটো অ্যাভেলেবেল আছে। আমাদের অটোতে পার অটো 1500 টাকা পড়ছিল, আর এই গাড়িটা আর্টিকা গাড়ি 3100 টাকা পড়েছে আমাদের 6 জনের। তো সেটাতে করে আমরা যাচ্ছি। আমি বলবো যে এই সকালবেলার দিকটা, যেদিন আপনারা চলে যাচ্ছেন সেই দিন সকালবেলাতেও যদি আপনারা কোথাও ঘুরতে যান, এই জায়গাটা আপনারা যাবেন। একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যদি আপনারা 10টা নাগাদও বেরোন, বেরিয়ে জায়গাটা খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। যাতায়াতের যে ডিস্টেন্সটাই অনেকটা দূর, মন্দিরটা যে প্রচুর সময় লাগবে তা কিন্তু নয়। আমরা বেণুগোপাল স্বামীতে চলে এসেছি। ভেতরটাও আস্তে আস্তে দেখাবো, কিন্তু একদম ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি জানি না ভেতরটা কতটা দেখাতে পারবো। আর জুতোটা গাড়িতে খুলে এসেছি, নাহলে বাইরে কোথাও খুলতে হতো, পাওয়া যেত না। তো গাড়িতে জুতো খুলে আপাতত খালি পায়ে যাচ্ছি। চলুন তাহলে ভেতরটাও দেখিয়ে দিই, ভীষণ সুন্দর। বেণুগোপাল স্বামী টেম্পল থেকে আমরা এখন স্টেশনে চলে এসেছি। এবার না ব্যাঙ্গালোর মাইসোর স্টেশনে এসেছি। মাইসোর স্টেশনে অনেক ট্রলি নিয়েছিল, ওর জন্য একটা কুলি নিলাম। আর 6 নম্বর স্টেশনে আসবে বলছে, তো এবার যাচ্ছি। দেখা যাক কোন স্টেশনে দেয়। একবার বলছে 1, একবার বলছে 6, বুঝতে পারছি না। এগিয়ে বলছি, বন্দে ভারত দাঁড়িয়ে আছে।
1208 চেন্নাই টু ব্যাঙ্গালোর ট্রেনে করে আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি। ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমরা বসেছি, বসে 10 মিনিট মতো হয়েছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। খুব ভালো সিট পেয়েছি, জানলার ধারে সিট পেয়েছি, বসেছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা খাবার নিইনি, কারণ আগের বারেও সেম ট্রেনেই গেছিলাম, খাবারের খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। ওই জন্য খাবার আমরা বুক করিনি। এবারে মোটামুটি স্ন্যাক্স যা আছে তাই দিয়েই চালানোর চেষ্টা করব। তাহলে আমার কোয়েম্বাটুর, উটি, কুন্নুর আর শেষে মাইসুরের ট্রিপটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ।